হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে আসলাম মামার বাড়ির ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো আজকে কি করছি না করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ঘুরতে এসে ঘুম থেকে উঠে তো অনেকটাই লেট হয়ে গেল। তো উঠে দেখলাম আজকে দু বোনে মিলে প্ল্যান করেছে যে আজকে ব্রেকফাস্টে পুরি আর ঘুগনি বানাবে। তো আমিও উঠে ফ্রেশ হয়ে তাদের সাথে একটু হেল্প করলাম। তো আমরা ওইদিকে একটু হেল্প করলাম, মানে সমস্তটা রেডি করে দিলাম। আর সবাই মিলে বৌদি মামি সবাই মিলে এখানে লেগে গিয়েছে বানার জন্য। তো একে একে সমস্ত সদস্যই এসে পড়লো আমাদেরকে হেল্প করার জন্য। বৌদি মামি দিদি বোন সবাই মিলে পুরি আর ঘুগনিটা বানালাম। তারপরে এদিকে সবাইকে দিয়ে তারপর আমরা বসে পড়লাম। তো আর রিয়েকশন কি, সবাই তো একলোর সাথেই বানিয়েছি, রিয়েকশন আর কাকে জিজ্ঞাসা করব। তো তাও সবাই মিলে খেয়েছি। তো অনেক ফুর্তি আমোদ করলাম সবাইকে নিয়ে। তারপর চলে গেলাম আমার একটা বান্ধবীর ঘরে। আর আমরা আস্তে আস্তে একটু ধামালি বলছিলাম যে বান্ধবী নিমন্ত্রণ করে নাই, তো তার জন্য আর এসে পড়লাম। আর যাবো না বান্ধবীর ঘরে এরকম করি, মানে আমরা দুই বোনে মিলে একটু ধামালি করেছি। তারপরে রান্না বাড়া করে দিয়েছিল, তো বৌদি মামি সবাই মিলে রান্না করেছে, আমিও একটু হেল্প করেছিলাম। তারপর রেডি সেডি হয়ে সবাই মিলে এসে বললাম এইদিকে কি বলে পাথার, মানে ধান খেতি। তো এইখানে সবাই মিলে এসে পড়লাম একটু ধামালি করার জন্য বিকালবেলা। তো যাই হোক, আমার সমান তো এখানে এসে কাউকে পাই না, সবাই লম্বা লম্বা। যাই হোক, গাছগুলো আমার সমান পেয়েছি, তো একটু ঢুকে মানে গাছগুলোর ভিতরে ঢুকে একটু ভিডিও বানালাম। তারপর দেখো বিকালের দৃশ্যটা এতটাই সুন্দর, তো এখানে থেমে কয়েকটা ভিডিও বানালাম। তারপরে এসে বললাম, দেখলাম মামা পকোড়া নিচে খেয়ে ফেললাম। বাই।